আপনারা যেটা শুনেছেন যে সংসদ নির্বাচন আমি আসলে করছি না। একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হলে জাতীয় নির্বাচনের মাধ্যমেই করতে হবে, জনগণের ভোটের মাধ্যমেই করতে হবে। আপনার রাজনৈতিক দল করার অধিকার আছে, আপনি করবেন। নির্বাচন করার অধিকার আছে, আপনি করবেন। আপনাকে গ্রহণ করা না করাটা একদম টোটালি ডিপেন্ড করে এই দেশের জনগণের। হ্যাঁ, অনেকে বলে থাকেন যে রাজনীতিবিদদের আলটিমেট গোল হচ্ছে সংসদ সদস্য হওয়া বা ফাইনাল গোল বা ফাইনাল টার্গেট। এখন দেখতে হবে যে আমি রাজনীতিটা কোন অ্যাঙ্গেলে করছি। আপনারা দেখে থাকবেন আমার যে কোনো রাজনৈতিক প্রোগ্রামে আমার যে বক্তব্যগুলো সেটা হচ্ছে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করা। আমরা আন্দোলন করেছি, আমাদের দলের যে মোটো সেটা হচ্ছে যে সাধারণ মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, সুচিকিৎসা, ন্যায় বিচার প্রতিষ্ঠা সহকারে সমস্ত কিছু, যেটা আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব 31 দফা প্রণয়নের মাধ্যমে সেটা ঘোষণা করেছেন, যেখানে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন তথা দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে রাষ্ট্রের কোন কোন অঙ্গের মেরামত দরকার, রাষ্ট্র কাঠামোর মেরামতের যে 31 দফা দিয়েছেন, তার মাধ্যমে আগামী সুন্দর বাংলাদেশের সম্ভাবনা নিহিত আছে। তো আমরা আপাতত সেটা বাস্তবায়নের চেষ্টা করছি। আর না, আপনারা যেটা শুনেছেন যে সংসদ নির্বাচন আমি আসলে করছি না, বা এরকম কোনো কথা আমার সাথে পার্টির সাথে কারোর সাথে হয় নাই, আর এরকম কোনো সুযোগও আমার আছে বলে মনে হয় না। কারণ আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলে অনেক বড় বড় অনেক জ্ঞানী নেতাদের বসবাস। আর যেটা আমার দেশের বাড়ি যেখানে, ওইখানেও যারা আছেন তারা অনেক আপনার গুরুত্বপূর্ণ নেতা এবং তারা অনেক পরীক্ষিত এবং জনগণের কাছের মানুষ। তো আমার যতটুকু জনগণের কাছে যাওয়া হয়েছে দলীয় কর্মকাণ্ডের কারণে, অ্যাকচুয়ালি কোনো জায়গায় যে ভোটের কারণে যাওয়া ওইরকমভাবে হয় নাই। সো আমি মনে হয় না যে ওইরকম কোনো কিছু হচ্ছে। তো আমার নেতা জনাব রুহুল কবির রিজভী আহমেদ আগেই বলে দিয়েছেন যে আগে ভাবতে হবে কি মাথা আগে না লেজ আগে। তো আমার যে মূল চাহিদাটা একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করা, এই দেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করা। গণতন্ত্র প্রতিষ্ঠা করা মানে হচ্ছে জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। সেটা হচ্ছে গণতন্ত্রের ফার্স্ট, আমরা যেটা মনে করতেছি এখন। তো সেটাই তো আগে হওয়া উচিত নাকি? স্থানীয় সরকার নির্বাচন দিয়ে তারপর কোনো সরকার ক্ষমতায় আনতে পারছেন না, সরকার প্রতিষ্ঠা করতে পারছেন না। আপনাকে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হলে জাতীয় নির্বাচনের মাধ্যমেই করতে হবে, জনগণের ভোটের মাধ্যমেই করতে হবে। আমরা চাচ্ছি যে একটি গণতান্ত্রিক সরকারের দেশে আসুক। সেই ক্ষেত্রে যদি জনগণ আমাদের দলকে ভোট দেয়, আমাদেরকে ভোট দেয়, তাহলে আমরা অন্য কারো ভোট দিলে ওয়েলকাম, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের বক্তব্য একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আমার কথা হলো যে আপনার রাজনৈতিক দল করার অধিকার আছে, আপনি করবেন। আপনার নির্বাচন করার অধিকার আছে, আপনি করবেন। আপনাকে গ্রহণ করা না করাটা একদম টোটালি ডিপেন্ড করে এই দেশের জনগণের। সরকারের থেকে দল গঠন করছে, যদি তারা দল গঠনের সময় সরকারের কোনো হেল্প নেয়, বা আমরা যদি কখনো এটা মনে করে যে সরকার তাদের এই দলকে প্যাট্রোনাইজ করছে বা দলকে কোনো সহযোগিতা করছে, তাহলে অবশ্যই তার তীব্র প্রতিবাদ।